Hello sir, how are you? I'm fine. And you? I'm fine. You have order? Yes. You have order? Yes, order. Okay, can you give me some time for me? Yes, of course. Okay, so what's your name? My name is Mohammad Raihan Kabir. Raihan Kabir. Yes. So, working here full time or part time? I'm full-time worker in Romania. Full time worker. Yes. Okay. So, where are you from? I'm from Bangladesh. Oh, And you? Bangladeshi. I'm also Bangladeshi. Oh my God. So, no You are problem. Bangladeshi. Okay. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। What's your name? আমার নাম হচ্ছে ইসমাইল আসাদ। তো আপনার থেকে আজকে কিছু বিষয় জানতে চাইবো, হ্যাঁ, সময় দিতে পারবেন? অবশ্যই sure, বলেন। হ্যাঁ, প্রথমত হচ্ছে আপনি রোমানিয়াতে আসছেন কতদিন হলো? আমার রোমানিয়াতে আসা 3 মাস পার হয়েছে। 3 4 মাস চলছে রানিং। আপনি 3 মাস ডেলিভারি কাজের মধ্যে আছেন? হ্যাঁ, আমি ডেলিভারি, আমার ওয়ার্ক পারমিট ডেলিভারি, আমি ডেলিভারিতেই আছি। প্রথমে জানতে চাইবো যে আপনি বাংলাদেশ থেকে যেখানে আসছেন ওইটা কেমন সময় লাগছে, ওই জার্নিটা আপনার কেমন ছিল? আমার টোটাল হচ্ছে যে ফাইল জমা দেওয়ার পর থেকে আমার আসতে সময় লাগছে আনুমানিক 14 মাস মতো টোটাল। 14 মাস সময় লাগছে আপনার টোটাল? হ্যাঁ, ফাইল জমা দেওয়া। ফাইল জমা দেওয়ার পর থেকে প্রসেসিং টাইমটা? জি জি। ও আচ্ছা, তো অনেক কষ্ট করতেছে আপনার। হ্যাঁ, কষ্ট তো একটু হবেই। রোমানিয়া ইউরোপ বলে কথা, সিনজেনে আসতে গেলে একটু ধৈর্য তো থাকতেই হবে, কষ্ট করতে হবে। আচ্ছা, তো আপনি ইন্ডিয়া যে ভিসা লাগাইতে হয়েছে? হ্যাঁ, ইন্ডিয়ার ভিসা লাগছে এবং হচ্ছে আমাকে ইন্ডিয়াতে অ্যাম্বাসিডার করতে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো আপনি যে এখানে ডেলিভারি কাজ করতেছেন এটা কীরকম লাগতেছে আপনার কাছে? আর আসলে হচ্ছে কি, ডেলিভারি কাজটা আমি অনেক এনজয় করি। ফুড ডেলিভারি কাজ, এখানে ম্যাপ ভালো বুঝতে হবে এবং হচ্ছে যে আমি ম্যাপ সম্পর্কে আলাদা মতো বুঝি। মানে কাজটা হচ্ছে যে আমি এনজয়ের সাথে করি আর কি। মানে বাইক, ব্যাটারি চালিত সাইকেল দিয়ে আমি কাজ করি। ইলেকট্রিক সাইকেলে কাজ করেন? ইলেকট্রিক সাইকেল। পুরা বোকারেস্ট শহর ঘুরি এবং হচ্ছে যে মানে এনজয় করি আর কি, আর কাজ করি। আচ্ছা, সাথে স্যালারিও ভালো পাই। ও আচ্ছা, তো একটা পার্সোনাল কোয়েশ্চেন করা যাবে? হ্যাঁ, বলেন। আপনার স্যালারিটা কেমন থাকে এখানে কাজ করার পরে? এখানে কাজ করার পর প্রথমত আমি যখন আসি রোমানিয়াতে, তখন প্রথম মাসে নতুন শহর বলে কথা, এখানে আমি কাজটা অত ভালো বুঝতাম না। প্রথম মাসে আমি সব বাদ দিয়ে আর কি এখানে থাকা, খাওয়া এবং হচ্ছে যে রুম ভাড়া, সাইকেল ভাড়া এবং ট্যাক্স পে করতে হয় হিউজ পরিমাণ গভর্নমেন্টকে, এবং সব বাদ দিয়ে আমি প্রথম 2 মাস 1 লক্ষ টাকা করে আমি পাঠাতে পারছি বাসে। মানে 2 মাসে আমি 2,20,000 সামথিং এরকম দিয়েছি। আপনি প্রতি মাসে সব মিলে কাজ করতে পারেন কত টাকা? প্রথমে কম পারতাম, এই গত মাসে আমি অনেক ভালো কাজ করছি। আমি টোটাল 2.5 লক্ষ টাকা মতো কাজ করছি। ট্যাক্স, সাইকেল ভাড়া, রুম ভাড়া বাদ দিয়ে আমার আনুমানিক 1.5 লক্ষ টাকা মতো টিকবে। মানে 1 মাসে 2.5 লক্ষ টাকা কাজ করছেন বাংলাদেশে? টোটাল 2.5 লক্ষ টাকা মতো। এর থেকে প্রায় 1 লাখ টাকা আপনি এখানে ওয়েস্ট করতে হয়? হ্যাঁ, ওই যে ট্যাক্স পে করতে হয়, টাকা খাওয়া সব কিছু আপনাকে নিজেই করতে হয়? কোম্পানি দেয় না কিছু? কোম্পানি বলে, বাট হচ্ছে যে কোম্পানি তো আর কারো টাকা পে করবে না। আমার ইনকামের উপর দিয়ে আমার টাকা ওরা হচ্ছে যে আপনার যে ইনকাম করেন এটা থেকে আপনার ট্যাক্স এন্ড সাইকেল ভাড়া আর হচ্ছে বাসা ভাড়া দিতে হয়? জি জি জি। তো এই 3টা মিলে আপনার প্রায় 1 লক্ষ টাকা লাগে? হ্যাঁ, 1 লক্ষ টাকা মতো প্রায় চলে যায়। তাহলে এখানে হিউজ পরিমাণ খরচ। হিউজ মানে ইনকামের উপরে ডিপেন্ড করে। ট্যাক্সটা হচ্ছে যে আপনি যেমন ইনকাম করবেন তেমন আপনার এখানে আর কি ট্যাক্স। এমনিতে রোমানিয়াতে আনুমানিক কত টাকার মতো ট্যাক্স লাগে একটা ওয়ার্কারের? আমার ওভাবে সঠিক জানা নাই এক্স্যাক্ট কত লাগে, কিন্তু যারা হচ্ছে যে অন্য ওয়ার্কার, যারা হচ্ছে যে রেস্টুরেন্ট, আপনার থেকে কত কাটে? আমার থেকে কাটে সাইকেল ভাড়া, রুম ভাড়া আর হচ্ছে ট্যাক্স। টোটাল হচ্ছে 3,250 কাটে। তার সাথে ইনক্লুড 15%। টোটাল যা ইনকাম করবো তার মধ্যে 15% সব মিলায় 1 লক্ষ টাকা প্লাস। তাহলে অনেক টাকাই খরচ হয় এখানে। আপনার দৈনিক ইনকাম কিরকম হয়? দৈনিক ইনকাম হয় আমার টার্গেট থাকে 300, কোনো দিন হয়তো 400 হয়ে যায়, কোনো দিন আবার 300-তে কমে যায়, এভারেজ 350 মতো হয়। আচ্ছা, তো এখন তো সামার সিজন, এই সামার সিজনে কি অর্ডার পাওয়া যায়? হ্যাঁ, অনেক ভালো অর্ডার পাওয়া যায়। কোন সিজনটাতে বেশি অর্ডার পাওয়া যায়? আমি তো সামার সিজনে আসছি। আপনি তো এখন উইন্টারে যান নাই? আচ্ছা, আপনি নতুন। আমি এই সিজনে আসছি, অনেক ভালো আর কি। ভালো, উইন্টার সামার সিজনটাতে ভালোই কাজ পাইতেছেন? জি জি। আচ্ছা, ঠিক আছে। তো আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের ভাষা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো।
ঠিক আছে। তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, বাংলাদেশি ভাই পাইলাম। হ্যাঁ, অবশ্যই। ইউরোপে অনেকেই হচ্ছে যে আসলে বর্তমানে এই এই এরিয়াতে আসলে দেখা যায় বাংলাদেশি ওয়ার্কার অনেক বেশি। হ্যাঁ অনেক হ্যাঁ, এটা আমাদের অনেক গর্বের একটা বিষয় যে বাংলাদেশি ওয়ার্কার আমরা ভালো লাগে, যেখানে যাই, বাঙালির হ্যাঁ, সাথে দেখা হলে ভালো লাগে। ইউরোপে অনেক ভালো লাগে। হ্যাঁ, আমরা এই এরিয়াতে যতজন লোক ওয়ার্কার দেখতেছি এর মধ্যে বাংলাদেশি আমার মনে হয় বেশি। তো এগুলো দেখলে আমাদের বাংলাদেশি বেশি বলতে হচ্ছে কি এখানে আর কি ভোকারিস্টে কাজ করে নেপালিরা বেশি করে। হ্যাঁ, মানে ফুড ডেলিভারি সাইডে বাংলাদেশেও আছে অনেক, বাংলাদেশি নেপালি আর কি, আমরা ইন্ডিয়ান এই মিলায় আর কি সব আছে এখানে। আচ্ছা, ঠিক আছে। তো আপনি এই কাজটার মধ্যে এনজয় করতেছেন, অন্য কোনো কাজে আমি যেতে চান? এনজয়ের সাথে আমি এই কাজটা করছি আর কি। যাক, অন্য কোনো আলহামদুলিল্লাহ। কাজে না, আমি অন্য কোনো কাজে যেতে চাই অন্য কোনো কাজে যাবেন না? আমি ফুড ডেলিভারি আমি অনেক ওয়ার্কার থেকে শুনেছি যে এই কাজটা যারা যায় তারা এই কাজটাকে চেঞ্জ করতে যায়, কেন? চেঞ্জ করতে চাই কেন বলতে হচ্ছে যে ইউরোপে সবচাইতে ইনকামের রাস্তা হচ্ছে ফুড ডেলিভারি, যেটা আমি মনে করি। এবং আমার যারা সিনিয়র ভাই ব্রাদার যারা আছে তাদের কাছ থেকে অনেক পরামর্শ নিয়েছি আমি, বা সব মিলায় দেখলাম যে ফুড ডেলিভারিতে ইনকাম সবচাইতে বেশি। কিন্তু এই কাজটা যদি আপনি করতে পারেন, কষ্ট আছে, কষ্ট করে আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে সবচাইতে বেশি ইনকাম। এবং ফুড ডেলিভারি অনেকেই করতে চায় না, এটা হচ্ছে যে কারণ হচ্ছে অনেক রাস্তায় বাইক রাইড করতে হয়, রিক্সেরও ব্যাপার থাকে, এজন্য অনেকে হচ্ছে চায় না ফুড ডেলিভারি কাজ করতে। আর অনেকে হয়তো যে মনে করে যে ফুড ডেলিভারিতে রাস্তায় বের হবো, অনেক কষ্ট হয়তো, বা উইন্টার সিজনে শীতের সময় বাইরে কাজ করবো, এখন যেমন সামার সিজন অনেক রোদ এখানে। হ্যাঁ, আচ্ছা। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আপনি ভালো থাকেন। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, ঠিক আছে ভাই, অবশ্যই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।